হাজারো ব্যস্ততার ভিতরে নিজেকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিলাম। নিজেকে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আর হচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে আমি খুব ভালোবাসি। তাই তো ফ্যামিলি নিয়ে চলে গেলাম কাশফুলে। তো আজকে আমাদের বের হওয়ার কথা ছিল ৩টার দিকে। তো বাচ্চাদেরকে রেডি করে নিজে শাড়ি পরে রেডি হতে হতে একদম সন্ধ্যা লেগে গেছে। 5:30 বেজে গেছে। একটু পরে আজান দিয়ে দিবে, কি করব। যেখানে আমাদের যাওয়ার কথা ছিল কাশফুলের এখানে, ওখানে যেতে যেতে ছবিটাও পর্যন্ত তুলতে পারবো না। তাই হাতের কাছে অল্প একটু কাশফুল পেয়েছি, সেটা দিয়েই আজকে আমরা কাজ চালিয়ে নিলাম। তো আমাদের বাসার কাছে, একদমই কাছে অল্প কিছু কাশফুল ছিল, সেখানে আমরা কিছু ছবি তোলার জন্যই আমরা দাঁড়িয়েছি। তো ফাঁকে কিছু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি জান্নাতুল ফেরদৌস চলে এসেছি জান্নাতুল ফেরদৌস পেজ থেকে নতুন আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাকে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যেন আকাশ থেকে নীল সাদা একটা পরী নেমে এসেছে। আমি নিজেকে আয়নায় দেখে তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমাকে এত সুন্দর লাগছিল। মাশাল্লাহ, সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলে দিবেন। তো প্রথমে যে কাশফুলগুলো দেখলেন, ওখান থেকে পেছনের দিকে আরেকটু সুন্দর কাশফুল ছিল। যদি আমরা আরেকটু সময় আগে যেতে পারতাম, তাহলে তো একদম কথাই ছিল। যে শাড়িটা পরে আজকে আমাকে পরীর মতো সুন্দর লাগছিল, সেই শাড়িটা আমি রূপা হ্যান্ডিক্রাফটস পেজ থেকে নিয়েছি। আপনারা চাইলে এই মেঘবালিকার শাড়িটা কাস্টমাইজ করেও নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ রূপা আপু। তোমার হাতের সৌন্দর্য দিয়ে এই শাড়িটা এত সুন্দর নিখুঁতভাবে তুমি ফুটিয়ে তুলেছ যে একদম আমাকে পরীর মতো লাগছে। সবাই কিন্তু খুব প্রশংসা করেছে শাড়িটার। তো তোমাকে আবারও অনেক থ্যাংক ইউ। তো এই তো আমরা আরেকটা আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি। তো আমার ছোট্ট সোনামণিটা বলতেছিল যে সে ঝালমুড়ি খাবে, তো ওকে একটু ঝালমুড়ি দিয়েছি। আর আমরা কিন্তু এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, কারণ কি জানেন, আজকে আমাদের অপেক্ষার পালা শেষ। তো আজকে তো আমরা দোলনায় উঠেই ছাড়বো। তো এই তো পেতনির মতো রাতের বেলায় অন্ধকারে আমি কিন্তু গাছের ডালে ঝুলছি। আমার কিন্তু এটা কিন্তু অনেক ড্রিম ছিল, বুঝছেন, যে আমি একটা সাদা শাড়ি পরে এভাবে ঝুলবো, মানে আমাকে পেতনির মতো লাগবে। কিন্তু এটার উল্টোটা হয়ে গেছে, আজকে আমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তো আজকে আমরা মা মেয়ে শাড়ি পরেছি, আর হচ্ছে বাবা ছেলেরা হচ্ছে পাঞ্জাবি পরেছে। দিনটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আর আমরা এখানে যখন ভিডিও করছিলাম, তখন আমরা কাছ থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম যেন আমাদের ভিডিওতে কাউকে না দেখা যায়। তো আমার এত ভালো লাগতেছিল যে আমি কল্পনাই করিনি যে এই দোলনাতে উঠে আমার এত ভালো ফিল হবে। আমি চাচ্ছিলাম দোলনাটা কেন আরও জোরে মানে চড়ে না। ওনাকে তো বারবার ডাকতেছিলাম, ভাই আরেকটু ধাক্কা দেন, আমি যেন আরেকটু ভেতরে যেতে পারি। তো সবাই পেছন থেকে বলা বলি করতেছিল, আর জোরে ধাক্কা দিলে আপনি তো পড়ে যাবেন, কাশফুলে ওদিকে চলে যাবেন, পুকুরে মানে নদীতে চলে যাবেন। যাই হোক, খুব ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দোলনাতে উঠবো। তো অনেক ভালো লাগছে। আর হচ্ছে একটা ব্যাড কমেন্ট করব, সেটা হইতেছে যে যিনি দোলনার মালিক সে কিন্তু 5 মিনিট 20 টাকা করে নেয়। আসলে 5 মিনিট হয় না, 5 মিনিটের আগেই কিন্তু উনি নামিয়ে দেয়। 20 টাকা কিন্তু ঠিকই নেয়। আমরা আজকে এটা ধরে ফেলেছি, কারণ আমরা যখন মা মেয়ে উঠেছি 2 মিনিটও হয় নাই, সে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর পরবর্তীতে আমরা এটা বুঝতে পেরে আমার ছেলেকে যখন ওঠাই, তখন কিন্তু আমরা মিনিটটা টাইমটা ফিক্সড করে তারপরে ওঠানো হয়েছে। তারপরে উনি বলতেছে যে না, এখন তো টাইম শেষ, ওনাকে নামতে হবে, অনেকক্ষণ চড়ছে। তো তখন আমরা টাইমটা দেখাইছি যে এখনও তো হয় নাই। তো 5 মিনিট কিন্তু অনেক সময়, আপনারা দেখে বুঝে তারপরে টাইমটা সেট করে উঠবেন, উনি যেন ধোকা না দিতে পারে, এটাই আমার বলার ছিল। তো আমরা এখন দোলনা থেকে চড়ে বের হয়ে চলে আসলাম অন্য আরেকটু দিকে, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে সেখানে। তো এখানে আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম, যেটা হইতেছে একটা ছোট্ট ছেলে কতগুলো শাপলা ফুল নিয়ে দাঁড়িয়েছিল। তো আমি গাড়ি থেকে নেমেই, মানে ভিডিও করার জন্য না, মেনলি ছবি তোলার জন্য, এত সুন্দর লাগতেছিল না শাপলা ফুলগুলা। এক একটা পিস ছিল 10 টাকা করে। তারপরে যেহেতু ছবি তুলেছি, 2টা ফুল নিয়েছি, আমি একটা, মহিমা একটা। তো ওই ছেলেটাকে আমাদের গাড়ির পাশে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমি টাকার ব্যাগ ছাড়াই কিন্তু আমি নেমে গেছিলাম। তো ওখানে আমার হাজব্যান্ড বলতেছিল, তাহলে তোমাকে এই ফুলগুলো আমি গিফট করি, সবগুলো ফুল। আমি বললাম, কেন, আমি এগুলো ফুল নিয়ে কী করবো, এতগুলো ফুল। তো শাড়িটা পরে সত্যি আমার এত ভালো লাগতেছিল, কি বলবো, সারাদিন শুধু শাড়ির প্রশংসাই হলো। এই শাড়ির জন্য আমাকে এত সুন্দর লাগতেছিল, তো ওই শাড়িটাকে আমি আসলে কি করব, কি বললে এই শাড়িটা এত, মানে তারপরেও কম হয়ে যাবে প্রশংসা করলে। তো আজকে আমার বান্ধবী এসেছিল আমার এই ছবি দেখে, তো ওর সাথেও কথা বললাম, শাড়িটা দেখালাম, তারও খুবই পছন্দ হয়েছে। যাই হোক, আর বলার কিছু নাই, মানে অসম্ভব সুন্দর, সুন্দরের উপরে আর কিছু নাই।
তো ওখান থেকে চলে আসলাম আমার ভাগ্নির বাসায়, মানে আমার মামাতো বোনের বাসায় চলে আসলাম, লাবণীদের বাসায়। ওর সাথে আমার ফোনে কথা হয়েছিল যখন আমরা আসি গাড়িতে। তো ওদের বাসায় আবিদের জন্মদিন ছিল পরের দিন, তো আমাদেরকে রাতেই আজকে ট্রিটটা দিয়ে দিবে। আমি মানে আমার মেয়ের পরীক্ষার জন্য আসতে চাই নাই, কিন্তু তারপরেও ভালোবাসি তো, তার জন্য লাবণীকে না করতে পারি নাই। তো লাবণী নিজের হাতে সবগুলো ভর্তা করে আজকে আমাদেরকে খাইয়েছে, কারণ রাতের বেলা এত ভারী খাবার খেতে চাইনি। ভর্তা কিন্তু অনেক ভালোবাসার একটা জিনিস, আপনি মন চাইলে ভর্তা করে খেতে পারবেন না। মনের মাধুরী মিশায় কিন্তু ভালোবাসা দিয়ে কিন্তু ভর্তাগুলো বানাইছে আমার ভাগ্নি। তো অনেক ধন্যবাদ লাবণী তোমাকে। তো অনেক প্রশংসা করছে তোমার আঙ্কেল, যে এত কষ্ট করে এতগুলো আইটেম, এতগুলা ভর্তা, তারপরে দেশি মুরগি, ছোট মাছ, গরুর মাংস সবই ছিল। তো আমরা এখন খেয়ে দিয়ে বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গেছে। মহিমারও একটু লাগতেছিল। আমার ছেলেকে ভর্তা গুছিয়ে দিচ্ছিলাম, তো সে হাসতেছিল যে আম্মু ভর্তা গোছাচ্ছে আর ভিডিও করছে। যাই হোক, এখন হচ্ছে স্পেশাল মানুষের জন্য যে ভর্তাগুলো করা হয়েছে তার খাবার প্লেটটাও রেডি করে দিছি। তো বলতেছিল যে আজকে এতগুলো ভর্তা খাবো, ভর্তাতে তো ভাত বেশি লাগে, তো রাতের বেলা তো এত আসলে খাওয়া ঠিক না ভাত। যাই হোক লাবণী, অনেক থ্যাংক ইউ তোমাকে। আমরা অনেক খুশি হয়েছি তুমি এত কষ্ট করে এতগুলো ভর্তা বানিয়েছো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।